হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার রায় আমার এইচটিএমএল সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এইচটিএমএল ফর্মের বেসিক কিছু ইনপুট টাইপ নিয়ে। তো চলুন আমরা শুরু করি। HTML ফর্ম HTML এর কিছু বেসিক ইনপুট নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের আমাদের আলোচনার বিষয়ে থাকছে ফর্ম কি, ফর্মের ভিতরে কি কি থাকে, ফর্ম কি কাজে লাগে, HTML এ ফর্ম কিভাবে লিখতে হয়, বেসিক কন্ট্যাক্ট ফর্ম কি এবং দেখতে কেমন, বেসিক কন্ট্যাক্ট ফর্ম কি কি থাকে এবং একটি প্র্যাকটিক্যাল। ফর্ম কি? ফর্ম একটি ব্লক লেভেল এলিমেন্ট HTML ট্যাগ। এটির মাধ্যমে একজন ইউজার তার ইনপুট দিতে পারে। যে ইনপুটে পাওয়া ডেটা এলিমেন্টের মাধ্যমে সার্ভারে রাখা সফটওয়্যারের ভিতরে যে অ্যালগোরিদম থাকে, সে অ্যালগোরিদম তার কাজ প্রসেস করতে পারে এবং আউটপুটটি ফলাফল হিসাবে দেখাতে পারে। ফর্মের ভিতরে কি কি থাকে? একটি ফর্মের ভিতরে বেশ কিছু ইনপুট দেবার জায়গা থাকে, যেমন নাম এন্ট্রি করবার জায়গা থাকে, ইমেল এন্ট্রি করবার জায়গা থাকে, মেসেজ লিখবার জায়গা থাকে এবং এই যে টোটাল এন্ট্রিগুলো দিলাম আমরা, সেই এন্ট্রিগুলার একটি সাবমিট করবার জন্য বাটন থাকে। ফর্ম কি কাজে লাগে? ফর্ম মেইনলি ডেটা ইনপুটের কাজে লাগে। ফর্মে থাকা বিভিন্ন ধরনের ইনপুট এলিমেন্টগুলি ফর্মের ডেটাগুলিকে ইনপুট নিয়ে ডেটা প্রসেস করতে সাহায্য করে। HTML এ ফর্ম কিভাবে লিখতে হয়? HTML এ ফর্ম লিখতে গেলে অনেকটি এইভাবে লিখতে হয়। ফর্ম দিয়ে শুরু করতে হয় ফর্ম ট্যাগ এবং ফর্ম ট্যাগ দিয়ে শেষ করতে হয়। মাঝখানে ইনপুট এলিমেন্টস থাকে। আর অ্যাকশনের মাধ্যমে যে টার্গেটে আমাদের অ্যাকশনটি হবে, মানে আমরা আমাদের এই ইনপুটের ডেটাগুলিকে আ কোনো ভেরিয়েবলের মধ্যে নিব বা কোনো প্রসেসের মধ্যে নিব, সেই টার্গেটটিকে এখানে দিতে হয়। আর ভিতরে ইনপুট এলিমেন্টের ভিতরে থাকবে আমাদের যে ইনপুট এলিমেন্টগুলো আমরা রাখবো, যেমন নাম থাকতে পারে, ইমেইল আইডি থাকতে পারে, মেসেজ লিখবার জায়গা থাকতে পারে, একটি বাটন থাকতে পারে, এরকম। বেসিক কন্ট্যাক্ট ফর্ম কি এবং দেখতে কেমন? বেসিক কন্ট্যাক্ট ফর্ম হলো এমন একটি যোগাযোগের মাধ্যম যার সাহায্যে ইউজার যেকোনো ওয়েব অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখানে এটি একটি নরমাল একটি ফর্ম। নিচে আমরা ইমেজে দেখতে পাচ্ছি, এখানে আছে নেম, ইমেল আইডি, সাবজেক্ট, তারপর মেসেজ দেবার জায়গা এবং সাবমিটের একটি বাটন। তো এই যে কন্ট্যাক্ট ফর্ম, এই কন্ট্যাক্ট ফর্মটা আসলে একটি ইমেইল সিস্টেমও বলা যায়। ইমেইল সিস্টেমে যেরকম আমাদের আম মেইল পাঠাতে পারি আমরা আমাদের সাবজেক্ট লিখে, কোন সাবজেক্টে আমরা কথা বলছি বা আমরা একটা মেসেজ দিচ্ছি। এই জায়গায়ও সেরকম আমরা নিজেদের নাম, ইমেইল আইডি এবং আমরা কোন টপিকসে কথা বলছি সেই টপিকস উল্লেখ করে আমাদের মেসেজটি লিখে আমাদের ডেস্টিনেশন, আমাদের যে ওয়েবসাইট বা যার কাছে আমরা পাঠাতে চাচ্ছি যে কন্ট্যাক্টে, কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে, তো তার কাছে ইজিলি পাঠানো যায়। একটি বেসিক কন্ট্যাক্ট ফর্মে কি কি থাকে? বেসিক কন্ট্যাক্ট ফর্মে কয়েকটি এলিমেন্ট থাকে, যেমন ইনপুট টাইপ টেক্সট থাকে, ইনপুট টাইপ ইমেইল থাকে, টেক্সট এরিয়া থাকে, সাবমিট বাটন থাকে। তো এই যে এলিমেন্টগুলির কথা বললাম, এই এলিমেন্টগুলি বিবরণগুলির মধ্যে ইনপুট টেক্সটটি ব্যবহৃত হয় আমাদের ছোট ধরনের কোনো টেক্সট ইনপুট দেবার জন্য। ইনপুট টাইপ ইমেইল ব্যবহৃত হয় ইমেল আইডি ইনপুট দেবার জন্য। টেক্সট এরিয়া ব্যবহৃত হয় কোনো বড় ধরনের টেক্সট, মেসেজ এই টাইপের টেক্সটগুলিকে ইনপুট দেবার জন্য। সাবমিট বাটনটি ব্যবহৃত হয় আমাদের এই মেসেজগুলিকে সাবমিট করার জন্য। বেসিক কন্ট্যাক্ট ফর্ম কিভাবে লিখতে হয়? বেসিক কন্ট্যাক্ট ফর্মটি লিখতে গেলে
ঠিক এই স্টাইলে লিখতে হয়, যেখানে ফর্ম থাকে এবং ফর্ম দিয়ে শুরু করতে হয় এবং ফর্ম দিয়ে শেষ করতে হয়। এবং অ্যাকশন তো আমি আগেই বলেছি আপনাদেরকে যে অ্যাকশন টার্গেট পেজে আমাদের কোন পেজে আমরা আসলে আ আমাদের প্রসেসটি করতে চাচ্ছি সেই পেজের আ লিঙ্কটি এখানে দিতে হবে, বা কোথায় আমরা অ্যাকশনটি করতে চাচ্ছি সেই টার্গেটটি দিতে হবে এখানে। আর ইনপুট টাইপ টেক্সট গুলো লিখতে হয় এভাবে। ইনপুট টাইপ টেক্সট মানে এইটা হচ্ছে ছোট টাইপের টেক্সট যদি আপনি দেন, যেরকম নাম, তারপর সাবজেক্ট, এই টাইপের টেক্সট। ছোট, খুবই ছোট, বেশি না। বড়জোর ৪-৫ ওয়ার্ডের হবে। এবং ইনপুট টাইপ ইমেইলের মাধ্যমে আমরা দিয়ে থাকি ইমেইল আইডি। যে ইমেইল আইডি আপনার নিজের ইমেইল আইডি, ইউজারের ইমেইল আইডি, যেটি যে মেইল থেকে মেসেজটি পাঠানো হবে সেই আ মেসেজটি যে মেইল থেকে পাঠানো হবে সেই ইমেইলটি, টেক্সট এরিয়ার ভিতরে থাকে মেসেজ কনটেন্টটি। তো টেক্সট এরিয়া লিখতে গেলে লিখতে হয় এভাবেই। টেক্সট এরিয়া দিয়ে শুরু করতে হয় এবং টেক্সট এরিয়া দিয়ে শেষ করতে হয়। ভিতরে আমাদের কনটেন্টের বডি থাকে এবং বাটন। বাটনটি হলো একটি সাবমিট বাটন, যে সাবমিট বাটনের দ্বারা ফর্মের আ এই ইনপুট টাইপগুলি, ডাটাগুলি প্রসেস হবে। তো আমাদের বেসিক স্ট্রাকচারটি কনট্যাক্ট ফর্মের এরকম। আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে টোটাল ব্যাপারটিকে আসলে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল দেখে আসি। তো এখানে আমি একটি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যেখানে আমি নাম দিচ্ছি প্র্যাকটিক্যাল। এখানে আমি একটি HTML পেজ ক্রিয়েট করে নিচ্ছি। তো এটি আমাদের HTML পেজ। আমি এই পেজের উপরেই আমাদের কন্টাক্ট ফর্মের স্ট্রাকচারটি লিখব এবং কন্টাক্ট ফর্মের স্ট্রাকচারটি লিখে তার ভিতরে ইনপুট এলিমেন্টগুলিকে লিখব এবং আপনাদের চেক করিয়ে দেখাবো যে কিভাবে এটি দেখায়, কেমন দেখায়, কিভাবে কাজ করতে হয়। তো চলুন শুরু করি। ফাইলটিকে নোটপ্যাডে ওপেন করে নেই। তো ফাইলটিকে নোটপ্যাডে আমরা নিয়ে আসলাম। আমাদের বাম পাশে হচ্ছে আমরা এখানে কোডটি লিখব এবং ডান পাশে আমাদের আউটপুটটি দেখব। তো প্রথমে আমরা HTML একটি বেসিক স্ট্রাকচার লিখে নেই। আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করলাম এবং HTML ট্যাগ দিয়ে শেষ করছি। এখানে আমরা আমাদের হেড ট্যাগটি দিব। দেন আমরা আমাদের বডি ট্যাগটি দিব। আজকে যেহেতু আমরা কন্টাক্ট ফর্ম নিয়ে আলোচনা করছি, ইনপুট টাইপ নিয়ে আলোচনা করছি, তো এখানে আমরা টাইটেলটি দিব কন্টাক্ট ফর্ম। আমি আমার অতীতের ভিডিওতে দেখিয়েছি যে টাইটেল কি করে অ্যাড করতে হয় আর টাইটেল কি জিনিস। টাইটেলটি হলো আমাদের এখানে যে টাইটেলটি থাকে সেই টাইটেলটি দিতে আমাদের এখানে এই টাইটেল ট্যাগটি ইউজ করতে হয়। তো এখানে আমি যদি লিখি কন্টাক্ট ফর্ম, তো এই কন্টাক্ট ফর্মটা এখানে চলে আসবে। তো আমরা আমাদের ফাইলটিকে এখানে আউটপুটে নেবার জন্য ফাইলটিকে ওপেন করি।
তো দেখেন এখানে কন্ট্যাক্ট ফর্ম লেখাটি চলে এসেছে। তো এবার আমরা কন্ট্যাক্ট ফর্মটি লিখতে গেলে যেভাবে লিখতে হয় ফর্ম ট্যাগটি নিলাম, ফর্ম ট্যাগ শেষ করলাম। এখানে আমরা একটি ইনপুট টাইপ নেব। ইনপুট টাইপ টেক্সট নিচ্ছি প্রথমে। ইনপুট টাইপ টেক্সট নিচ্ছি আমরা একটি নাম লিখব বলে। তো প্রথমে আমরা ইনপুট টাইপ টেক্সট লিখলাম। ইনপুট টাইপ টেক্সট লিখলে যেটি প্রথমে আমাদের দেখি আউটপুটটা কেমন আসে। দেখেন আমাদের আউটপুটটা অনেকটা এরকম আসছে, ইনপুট টাইপ টেক্সট। তো এখানে আমরা ইনপুট টাইপ টেক্সটের ভিতরে আমরা একটি আইডি দিব, যাতে আমরা এটিকে আইডেন্টিফাই করতে পারি আলাদাভাবে, স্পেসিফিকভাবে একটি আইডেন্টিটি রাখতে পারি। তো এখানে নাম দিলাম নেম। অন্যদিকে এখানে আরেকটি ক্লাস নিলাম, তার নামও নিলাম নেম। আমরা আইডি এবং ক্লাসের ব্যবহার তো আগেই দেখেছি। তো এবার আমরা আরেকটি অ্যাট্রিবিউট শিখব এই ইনপুট টাইপের ক্ষেত্রে, সেটি হলো প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডার হলো এমন একটি অ্যাট্রিবিউট যার মাধ্যমে আপনি এই যে ফর্ম, এই যে একটি ইনপুট টাইপ জায়গা, ইনপুট এলিমেন্ট এখানে লেখা যাচ্ছে, এই যে এখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু লিখতে পারবেন। যেমন নেম, আমরা যদি এখানে নেম লিখি তাহলে নেমটি এখানে চলে আসবে। অনেক ক্ষেত্রে কন্ট্যাক্ট ফর্মে লেখা থাকে না যে এখানে নেম। তো এই প্লেস হোল্ডার দিলে যেটি হয় সেটি হচ্ছে আমাদের এই নেমটি যখনই আমি কোনো ইনপুট লেখা শুরু করব তখনই ওই নেম লেখাটি টেক্সটটি হারিয়ে যাবে। এটি হলো প্লেস হোল্ডারের কাজ। তো এখানে আমরা নেম দিলাম। এর আরও একটি অ্যাট্রিবিউট আছে, সেটি হচ্ছে ভ্যালু। তো যদি আমরা ভ্যালু দেই তাহলে কি হয়? ভ্যালু দিলে এখানে ধরেন আমার নাম লিখলাম অমিত। তো এখানে শো করবে অমিত, কারণ এটি ভ্যালু সেট করা আছে অমিত বলে। যদি এখানে ভ্যালু না থাকতো সেক্ষেত্রে এখানে কিন্তু শুধু নেমটি শো করতো। যদি এখানে ভ্যালু না থাকতো তাহলে এখানে শুধু নেমটি শো করতো। তো আমরা পরবর্তী ইনপুট টাইপটি দেখি। ইনপুট টাইপ এবার আমরা ইউজ করব ইমেইল। আইডি দিলাম আমরা ইমেইল। তো এখানে আমরা প্লেস হোল্ডারটিকে লিখব ইমেইল, ইমেইল আইডি। তো ইমেইল আইডি দিলে এখানে চলে আসবে, দেখেন এখানে ইমেইল আইডিটা চলে এসেছে, নেমের পরে ইমেইল আইডি। এরপরে আমরা এখানে সাবজেক্ট লিখব, যে কোন সাবজেক্টে আমরা মেসেজটি পাঠাবো। তাহলে সেই সাবজেক্ট, যে কোনো একটি সাবজেক্ট লিখতে গেলে আমরা ইনপুট টাইপ টেক্সটই নিব। ইনপুট টাইপ টেক্সট নিয়ে নিলাম, নেওয়ার পরে এটির নাম দেব সাবজেক্ট। নাম দিলাম সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট লেখাটিও চলে আসলো। এখন আমরা ইউজ করব একটি টেক্সট এরিয়া।
তো টেক্সট এরিয়া যখন আমরা ইউজ করব, এখানে আমরা লিখব মেসেজ হেয়ার। আমাদের টেক্সট এরিয়াটি অনেকটি এরকম চলে আসবে। এটির মাধ্যমে আমরা আমাদের মেসেজটি এখানে লিখতে পারি। তো এবং একটি বাটন আমরা অ্যাড করব। বাটন আমরা এখানে লিখলাম সাবমিট। এই সাবমিট বাটনের সাহায্যে আমরা আমাদের ফর্মের ইনপুট টাইপটিকে যে এখানে আমরা যে ইনপুটগুলি দিব, সেই ইনপুটগুলি আমরা অন্য পেজে, অন্য যেখানে কাজ করবে সেখানে পাঠাতে পারি। তো সেক্ষেত্রে যেখানে পাঠাতে হবে সেক্ষেত্রে আমাদের টাইপটা দিতে হবে, অ্যাকশনটা দিতে হবে সেই পেজের নামটি। এখানে আমরা সেই পেজের নামটি অ্যাড করব। তো এতটুকু মধ্যে আমরা ফর্ম অংশটিকে দেখলাম। স্টাইলিংটি আমরা এখন শিখব না। স্টাইলিংটি আমরা সিএসএস যখন করব তখন সিএসএস এ শিখব। আমি প্রতিটি সেকশনই আস্তে আস্তে প্রত্যেকটি সেকশন ধরে ধরে আপনাদেরকে সিএসএস করা দেখাবো। তো এর ভিতরে এখন আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে আমরা রিকোয়ার্ড এমন একটা জিনিস, ধরেন অনেক সময় থাকে এই যে ফর্মের যে ইনপুট এলিমেন্টগুলি আছে, কোনোটি আমরা ইউজ নাও করতে পারি, আবার কোনোটি ফিক্সড আমাদের ইউজ করতেই হবে। সেক্ষেত্রে আমাদের রিকোয়ার্ড টেক্সটটি লিখতে হবে। তো রিকোয়ার্ড লিখতে গেলে এই ইনপুটের পাশে আমাদের রিকোয়ার্ডটি লিখতে হবে। রিকোয়ার্ড লিখলে যেটি হবে, আমরা এখানে সাবমিট বাটন দিতে গেলে অবশ্যই এই অংশটিকে ফিল আপ না করে আমরা আমাদের নেক্সট স্টেপে যেতে পারবো না। এটি হলো রিকোয়ার্ড। তো আমাদের রিকোয়ার্ডটা দিতে গেলে এভাবে দিতে হবে। সেটি আমরা এই ইমেল আইডির এখানেও দিতে পারি, সাবজেক্টের ভিতর দিতে পারি, টেক্সট এরিয়ার ভিতরেও দিতে পারি। তো ফর্মের ব্যাপারটিকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।